তো তাহলে রেকর্ডিং এ দিয়ে দিচ্ছি, তাহলে আমরা এখন আপাতত স্টার্ট করি। ঠিক আছে। ঠিক আছে, সবার সামনে পেজ আসছে। জি জি। আচ্ছা। জি ভাই, আসছে ভাই। সরি ভাই, একটু লেট হয়ে গেছে আজগর ভাই। আমি একটু ছিলাম। ঠিক আছে একবার। আচ্ছা, জি আমরা তাহলে প্রথমে পেজ নিয়ে নিয়ে কাজটা করব, তারপর যাবো আমরা পেজটাকে কিভাবে ক্যানভা থেকে সাজানো হয়, ক্যানভার কাজটাও মোটামুটি দেখে নিব। আর তাহলে এর ক্ষেত্রে আমরা যদি প্রথমে আমরা গতবার পেজের মধ্যে একটু ট্রাবল শুটে ছিল, ওটা আমি আজকে গতকালকে 2-3 বার ট্রাই করলাম, দেখি যে আবার ঠিক হয়ে গেছে। ওটা আমার পেজে আইডি থেকে প্রবলেম করছিল অ্যাকচুয়ালি। তো যাই হোক, ইনশাল্লাহ আমাদের সামনে শুরুতে তো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভিডিও আসতেছে। আচ্ছা, যাই হোক, আমরা যদি পেজ প্রথম আমাদের পেজ যদি করি, তাহলে আমাদের পেজটা করার জন্য আমরা আমাদের এই বাটনের এদিকে আছে, তারপর এখানে কর্নারে আছে, অনেক জায়গায় এই পেজটা আপনার 2-3 জায়গায় আছে, আমরা এখান থেকে করি। হ্যাঁ বলেন, নয়ন ভাই আসছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ, আপনাকে স্মরণ করতেছিলাম, আপনি তো আগে থাকেন অবশ্যই, দেখি এই জন্য আপনার স্মরণ করছিলেন। না না, একটু ওই সে কাজে ছিলাম তো, ওই যে Okay, ভুলে গেছিলাম আর কি। তাহলে আমরা প্রথমে পেজটা ক্রিয়েট করি, দেন আমরা কি আমরা পাবলিক পেজে যাব, কারণ যেহেতু আমরা পাবলিকের জন্য করতেছি, আমরা পাবলিক পেজে যাব। হ্যাঁ, এই জিনিসটা এখন নতুন আসছে, পার্সোনাল প্রোফাইল, এটা আগে ছিল না আপনার ফেসবুকে। ফেসবুক এমন কি হয়, আপনার প্রত্যেকটা 2-3 এক সপ্তাহের মধ্যে কিন্তু একটা আপডেট হয়। ফেসবুক যত বেশি গাড়াগাড়ি মানে আপনার গাড়াগাড়ি করবেন, অর্থাৎ ইয়ে করবেন, আপনার দেখবেন, খুঁজবেন, যাচাই করবেন, তত বেশি আপনার কি দেখবেন, এক একটা নতুন নতুন তৈরি হয়। এই প্রোফাইল আগে ছিল না, এখন নতুন করে আসছে পার্সোনাল প্রোফাইল। আপনি পার্সোনাল প্রোফাইল আরেকটা করতে পারবেন, বাট আমাদের দরকার না, আমাদের দরকার পাবলিক পেজ। নেক্সট, গেট স্টার্ট। এখানে আমরা সেদিন সিএলআইসি কে ক্লিক, ডিজিটাল, জাস্ট আমি একটা নাম দিলাম ডিজিটাল, ক্যাটাগরি দিলাম সোশ্যাল। ঠিক আছে, সোশ্যাল এজেন্সি দিলাম, অথবা সোশ্যাল সার্ভিস আমি দিলাম একটা, ক্রিয়েট দ্য পেজ। আচ্ছা, এখন কিন্তু আমাদের পেজের ক্রিয়েট, আপনার ভাইয়া, সবার মাইকটা অফ করতে বলে দেন। হুম, একটু ওই রুমের আওয়াজ পেলে একটু মিউট করে দিন, কারণ আপনার সবার সমস্যা হবে। আচ্ছা ডান। আমি এখানে আমার নাম্বারটা দিচ্ছি না আপাতত, বাট আপনারা চাইলে আপনাদের নাম্বারটা এখান থেকে কান্ট্রি এটা ধরে ইউনাইটেড, ইউনাইটেড আর বামিটা কান্ট্রি এটা করে দিবেন, আপাতত দিচ্ছি না আমি। দেন আমরা নেক্সট দিব, কোনো ওয়েবসাইট যদি তাকি থাকে তাহলে আমরা সেটাও দিয়ে দিব এই জায়গায়। দেন নেক্সট, এই প্রোফাইল, এই প্রোফাইল গুলো আমরা অ্যাড করবো কোন জায়গায়, কিভাবে, আপাতত আমরা ক্যানভাটা ইউজ করি। ক্যানভা আপনার এমন একটা আপনার সাইট, অনলাইন সাইট, যেটা আপনার রেডিমেড, আপনি সেখান থেকে ব্যানার বেস্টন সবকিছু নিজের অটোমেটিক্যালি রেডি করতে পারবেন। তবে এর পুরো গ্রাফিক্স এর কাজটা আলাদা, তবে গ্রাফিক্স এর প্রায় কাজ আপনি ক্যানভা থেকে পেয়ে যাবেন। আর ক্যানভাতে একটা ক্যানভা সম্পর্কে কারো আইডিয়া আছে? জি ভাই, আছে ভাই। আমি একটু আপনার সবাই একটু একটু সবাইকে ইয়া করে দিচ্ছি কথা বলার জন্য, একটু ইয়া করিয়েন। আচ্ছা, ক্যানভা, ক্যানভার মধ্যে প্রত্যেকটা ইনস্টা থেকে শুরু করে লিঙ্কডইন থেকে শুরু করে আপনার ফেসবুক সবকিছুর সাইজ অটোমেটিক্যালি দেওয়া থাকে। আমাদের এখন কোন জিনিস দুটো লাগতেছে এখানে? আমাদের একটা লাগতেছে পেজের প্রোফাইল, হুম, লাগতেছে আপনার কভার। এই দুটো আমরা ক্যানভা থেকে হেল্প নিব। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে চলে যাবো আপনার টেমপ্লেটে। টেমপ্লেট, ঠিক আছে। টেমপ্লেটে যাওয়ার পরে আমরা কোন জায়গাতে যাবো, আপনার টেমপ্লেটে গিয়ে আমরা একটু ওয়েট করি, সোশ্যাল মিডিয়ায় যাবো আমরা। সোশ্যাল মিডিয়াতে যখন যাব তখন আমাদের অনেকগুলো আপনার ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম রিলস সবগুলো সাইজের ইয়ে দেওয়া হবে। আমরা আপাতত যাব ফেসবুক কভারে। ঠিক আছে, ফেসবুক কভারে যখন আমরা গেছি, এখানে সাইজ অ্যাকচুয়াল সাইজটা দেওয়া আছে, বাট এখানে যেটা আপনার এখানে একটা মুকুট,
মুকুট সিস্টেম একটা ফুল লেখা আছে, দেখছেন এটা আপনারা? ফুল লেখা আছে। এটা হচ্ছে কি, যেটা আপনার টাকা দিয়ে কিনে নিতে হয়, বাট আমরা ফ্রিটা নিই। এখানে ফ্রি কোনটা আছে, আমরা সেই ফ্রিটা নিই। ফ্রি যেটা মুকুট নেই, যেমন এটাতে আপনার মুকুট নেই, এটাতে নেই, এটা আমরা ফ্রি হিসেবে ইউজ করতে পারি। কাস্টম টেমপ্লেট, কাস্টম টেমপ্লেট। এখানে আমরা কি করবো, আপনার এই জিনিসটা আমরা আমাদের মতো করে সাজিয়ে নিতে পারবো। এখানে আমরা লেখাও দিতে পারতেছি, আদার্স আপনার নিজের লেখা একটা অ্যানিমেশন, এফেক্ট থেকে শুরু করে সবকিছু আমরা অ্যাড করতে পারতেছি এই জায়গায়। ঠিক আছে, আমরা এখানে আপনার নিজের কোনো কিছু যদি দিতে চাই আপনার পিক্সেল পেজ, তাহলে সেটা আমরা আপলোড করে দিতে পারবো পেজ থেকে। ঠিক আছে, ক্যানভা নিয়ে যথেষ্ট পরিমাণ আপনার কি করবেন, নিজ থেকে রিসার্চ করবেন। ক্যানভাটা হচ্ছে আপনার এখানে শেখানোটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপরে। আমি যখন কাজের মধ্যে যে জিনিসগুলো আপনাদেরকে শো করবো, ওগুলো দেখার পরে আপনারা নিজেরাই প্রত্যেকটা কিছু এখানে অ্যাড করতে পারবেন, সংযুক্ত করতে পারবেন, বিযুক্ত করতে পারবেন। যে কোনো কিছু আপনারা এখান থেকে নিতে পারেন। যেমন আমি আজগর ভাই, আপনি কথা বলতেছেন, কথা কিন্তু আসতেছে না। হ্যাঁ, কথা না আসলে আমাকে জানাইতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এখন হ্যাঁ ভাই, এখন কথা ঠিক। শুনতেছি। আচ্ছা, এখন ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি এগুলো ইউজ করতেছি না, জাস্ট আমি ক্যানভার এটা দেখাই দিলাম। আমি আরো ক্লিয়ার করবো আপনার ক্যানভার ব্যাপারে। আমি আমার এখান থেকে একটা কভার ইউজ করতেছি আপনার, যেগুলো আমি এখানে আপনার অ্যাডোবের মধ্যে করে রাখছি, ওখান থেকে একটা আপনার জাস্ট এখান থেকে একটা কভার আমি দিচ্ছি। আপনার ক্যানভা, আমরা যখন আপনার কোনো কিছু সাইজ সম্পর্কে জানতে চাই, আপনার জানার চেষ্টা করবো, তখন আমাদের মাথায় রাখতে হবে আমরা ক্যানভা থেকে হিউজ সাইজের ব্যাপারে ক্লিয়ার হতে পারবো। এটা কিভাবে দেখায় আপনার, যেমন আমি ক্যানভার এটা সাইজটা যখন করে নিচ্ছি, করে নেওয়ার পরে, হ্যাঁ আমার অ্যাকচুয়াল যদি আমি সাইজটা ইয়ে করে, আপনাদেরকে আমি কতগুলো টুলস দিব, অনলাইন টুলস, যেগুলোতে আপনি ডিটেলসটা পেয়ে যাবেন। এটা আমি গত আপনার এই ইয়ার মধ্যে রেডি করে ফেলবো। আমি আসলে ডিজিটাল ক্যামেরাটা এটা ফার্স্ট ইয়ার, তো এই রুলস গুলো করছি, বাট আপনাদেরকে সাবমিট করার জন্য ইয়েটা করা হয়নি আপনার। তো এখন এখান থেকে আপনি প্রত্যেকটা, যেমন আপনার আমি আগে দেখাইছিলাম আপনার, এখন আমরা কিসের মধ্যে আছি আপনার, আমরা আছি আপনার টেমপ্লেটের। এটা এটাকে আমি ক্যান্সেল করে দিলাম। যখন এটা পুরোটা হচ্ছে ফেসবুক কভার, কারণ আমরা ফেসবুক কভারে গেছি। ফেসবুক পোস্ট, আমরা যখন ফেসবুকের মধ্যে কোনো পোস্ট করি, সেটা পেজে হোক, ফেসবুক আপনার আইডিতে হোক, সেটা একটা নির্দিষ্ট সাইজ আছে। সাইজটা হচ্ছে যে আপনার এই আপনার 1000, আর আপনার 68, আর 788। এই সাইজগুলো যদি অ্যাকচুয়ালি করে আপনারা পারফেক্টলি করে দিতে পারেন, দেন তাহলে আপনি 100% এটার থেকে কি পাবেন, এটার থেকে আপনি ব্যাকআপ পাবেন যে আপনার এটা ভাইরাল হওয়ার ব্যাপারে এটা 100% ফিওর, যে আপনি ক্যাটেরিয়াটা ইউজ করে আপনি পোস্টটা করতেছেন। এখানে সাইজটা দেওয়া আছে দেখেন, 940, 788। এটা আবার 1048, 1048 হতে পারে। কথাটা বলছেন, লিঙ্কডিন এর ক্ষেত্রে 1200, আর লোগোর ক্ষেত্রে 300, অথবা 150, পিক্সেল। আর পিক্সেল সাইজ বের করার একটা সিস্টেম আছে, আপনার অ্যাকুরেট সাইজটা সেটা সম্পর্কে আমি ধারণা দিব চলতে চলতে আজকে ইনশাআল্লাহ। তো আমি সেই ক্ষেত্রে এখানে আমার যেগুলো রেডি করা আছে, আমি এখান থেকে আপনার লোগো নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি আর ঘুরছি না আর কি আপনার দিকে, তো জাস্ট এটাই দিয়ে দিলাম অ্যামাজন। দেখেন আপনার, এখন আমি নেক্সটে দিব, দেন
কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমি আপনার দিব, ঠিক আছে? এটা আমার আপাতত লাগতেছে না, এখানে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, সেগুলো আমার লাগতেছে না। আমি দেখছি না, আপাতত এটা স্কিপ করলাম, ঠিক আছে? ইনভাইট এখান থেকে দিতে পারবেন যদি আপনার আপনার মন চায়, তাহলে এখান থেকে ইনভাইট দেওয়াটা এত জরুরি না। যদি নিজের আইডি থেকে আপনি নিজে যেই পেজ, যে আইডি থেকে আপনি পেজটা করছেন, তাদের সবাইকে আপনি 1000কে একসাথে আপনি ইনভাইট পাঠাতে পারবেন, ঠিক আছে? 1000 সবার কাছে একসাথে চলে যাবে আপনার। তবে আসলে এভাবে ইনভাইট পাঠানোটা ঠিক না, এভাবে আপনার কখনোই ইয়ে হয় না। অনেকের কাছে এগুলো আপনার হয়রানি লাগে আপনার, যেটা যে কারণে সবচেয়ে বেটার হচ্ছে যে, যেমন আমি এখানে সবগুলাই সিলেক্ট হয়ে গেছে, মিনিমাম 1000, 4952 জনের মধ্যে 1000 হয়ে গেছে আপনার। যদি আপনি পারফেক্টলি ভিডিওস এবং পোস্ট করেন, আপনার এটা উইদিন 1.5 মান্থ 2 মান্থের মধ্যে আপনার এটা এমনিতে পেজ ভাইরাল হবে, এটা নিচ্ছে। আর ভাইরাল হওয়ার যে ক্যাটেরিয়া যেগুলো, সেগুলো তো আমরা চলতে শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি নেক্সট করে দিলাম, এগুলো আমার ঠিক আছে, আমি দেন ডান। বয়স শুনতে সমস্যা হলে আমাকে জানাবেন। আমার পেজটা মোটামুটি রেডি, ঠিক আছে? পেজটা যদিও এখনো রেডি, কিন্তু এখানে আমার আপনার 100% করা লাগবে। 100% করতে গেলে আমার এখানে সেটিংসে যাব, ঠিক আছে? সেটিংসে আমার এখান থেকে কোনো কিছু করা লাগতেছে না। এরপর আমি যাবো আপনার অ্যাক্সেসিবিলিটিতে যাব, পেজ সেট আপ, এগুলো আমাকে কমপ্লিট করতে হবে। পেজ ডিটেলস, অ্যাক্সেসিবিলিটি, ডিসপ্লে, এগুলো ঠিক আছে, এগুলো এটা আমার দরকার নেই। পেজ ডিটেলস এর মধ্যে দেখেন আপনার কন্ট্রাক্ট ইনফো, এগুলো পারফেক্টলি যতটুকু পারেন ফিল আপ করার চেষ্টা করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই সবগুলো যখন আপনি সেট আপটা কমপ্লিট করবেন, তখন আপনার পেজটা 100% আপনার কাজ করার মতো, যে ক্লায়েন্টের সামনে যে আপনার প্রেজেন্ট করার মতো ফেসবুক আপনাকে সামনের দিকে আগায় নেবে। ফেসবুক এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি আপনার পেজের ক্যাটেরিয়া গুলো যদি আপনি পারফেক্টলি ফিল আপ করেন, তাহলে আপনাকে সামনের দিকে নিয়ে যাবে। এখানে যারা মনে করেন আপনার ভাইরালের ক্ষেত্রে যেগুলো আমরা দেখি, আপনার পেজ দ্রুত ভাইরাল হয়ে যাওয়া, আসলে আপনার পেজ ভাইরাল হওয়ার ক্ষেত্রে কতগুলো টপিক থাকে। টপিক বলতে এখানে আমরা অনেক ভিডিওস দেখি, এটা করেন ভাইরাল, ওইটা করলে ভাইরাল, আপনার এই জিনিসটা ভুল হয়েছে, এটা ঠিক করে দিলে ভাইরাল। এটা কিন্তু মোটেও গ্রহণযোগ্য না এসব কথা। আপনি যখন ভিডিও বানাচ্ছেন, আপনার মিনিমাম দিনে 3টা ভিডিও যদি দেন, মিনিমাম 2 থেকে 3টা, মাসে কয়টা হয় আপনার? 60 থেকে 90টা। 60 থেকে 90টা ভিডিওর মধ্যে 100, 150, 200, 300 এভাবে করে আপনার ভিউজ হবে। ভিউজ হওয়ার পরে যখন আপনি, এগুলো কিন্তু আপনাদের কাজে লাগবে, পেজের এই কথাগুলো আপনাদের কাজে লাগবে কি জন্য? আপনারা যখন কারো অর্ডার নেবেন পেজটা ভাইরাল করার জন্য, তখন এগুলো কাজে আসবে আপনার। এখানে দুইভাবে পেজ ভাইরাল হয়। একটা হচ্ছে যে আপনার অর্গানিক, অর্গানিক বলতে যেটা পোস্টের মাধ্যমে আমরা দিব, আস্তে 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 এটা বিল্ড আপ হবে। যদি বলে যে দ্রুত ভাইরাল, তাহলে 100% ইউ নিড টু সাপোর্ট ফ্রম গুগল অ্যাডস। আপনার গুগল অ্যাডস এর সাপোর্ট আপনাকে নিতে হবে। কারণ আপনি যখন একটা পেজের একটা ভিডিও দিবেন, ভিডিওটা যদি আপনি ফেসবুকের মধ্যে, আপনার গুগল, আপনার ইনস্টাগ্রাম, টিকটক, তারপর আপনার ইউটিউবের মধ্যে দেখান, তখন যায় আপনার কি হয়, আপনার ফলোয়ার বাড়ে, ভিউজ বাড়ে, তখন এটা দ্রুত আগায় যায়। আসেন, এটা একটা সিস্টেম, হ্যাঁ, অ্যাডস এর। আরেকটা হচ্ছে আবার অর্গানিকের মধ্যে, যেটা আপনি আপনি নিলেন ভিডিওটা সুন্দর করে আপনি দিয়ে দিলেন, তবে যত ক্লিয়ার ভিডিওস হয়, ভিডিওস ক্লিয়ার, আপনার পিক্সেল ভালো হয়, রেজুলেশন ভালো হয়, ছবির ভিডিওর রেজুলেশন ভালো হয়, ওটা থেকে কি হয় আপনার ভিউজ বাড়ে। আপনাকে ফেসবুক অথবা ইউটিউবে আপনাকে গুরুত্ব দিয়ে আপনারটা সামনের দিকে নিয়ে আসে। যখন সেই দেখতেছে আপনার ভয়েসটা ক্লিয়ার, আপনি ভালো কিছু ইউজ করছেন ভয়েসের মধ্যে, তারপর আপনার ভিডিওস মধ্যে একদম ভালো ক্যামেরা, আইফোন অথবা এইচডি ক্যামেরা ইউজ করছেন, তখন আপনার এটা ভিডিও দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি। তবে সবচেয়ে একটা বিষয় যেটা কারণে আরো দ্রুত হয়, সেটা হচ্ছে কি, যদি ঘটনার চলমান কোনো জিনিস আপনি লাইভ করেন, 1 নাম্বার, লাইভটা যে কোনো, যেমন আপনার আমরা দেখি মারামারির একটা ভিডিও, আপনার ওই যে ছাত্রদের আন্দোলন, মারামারি, অথবা একজন আপনার পকেট মারকে ধরলো, একজন ডাকাতকে ধরলো, মারতেছিল আপনার, এইসব ঘটনা মানুষ দেখতে চায়। যখন সামনে আসে সে দেখে এবং 5 জনকে শেয়ার করে, এই শেয়ারের মাধ্যমে ভিডিওসটা উইদিন
ডেজ অথবা আওয়ার্স, ডেজ, মান্থের মধ্যে মিলিয়ন পার হয়ে যায়। যখন মিলিয়ন পার হয়ে যায় তখন লাইক কমেন্টও বাড়ে। এটা একটা গেল। আরেকটা কারণে আপনার পেজের ভ্যালু বাড়ে যখন যখন আপনার একটা পোস্ট করার পরে আপনার আইডি অথবা পেজের মধ্যে, আমার কথা বুঝতে কি কষ্ট হচ্ছে কারণ? আমি না না ঠিক আছে ওকে দরকার। যদি কথা বলতে কষ্ট হয় মেসেঞ্জারে দিবেন, ঠিক আছে? মেসেঞ্জারে দিবেন। এখন কথা হচ্ছে কি, যখন আর সবচেয়ে তার একটা টপিক হচ্ছে যে আপনি একটা ফেসবুক ক্যাটেরিয়া দেয়, আপনি দেখবেন প্রত্যেক সপ্তাহে আপনাকে চ্যালেঞ্জ দেওয়া হয়, সেটা পেজও দেয়, আইডিও দেয়। ওই চ্যালেঞ্জটা আপনি কি করবেন, ওই চ্যালেঞ্জটা আপনি যখন অর্থাৎ দেখবেন, তখন আপনি সেখানে দেখা যাবে আপনি ভিতরে ঢুকবেন, আপনাকে বলছে এই সপ্তাহের মধ্যে আপনাকে 5টা লং ভিডিও বলতে 2-4 মিনিট, 3টা রিলস, 5টা রিলস, 2টা পোস্ট, মানে চিত্র পোস্ট করা আপনার ইয়ার মধ্যে টাইমলাইনে, এগুলো আপনার প্রতি সপ্তাহে যদি আপনি বেশি না 2টা মাস কষ্ট করেন, ডান। 3টা মাস কষ্ট করেন, ডান। আপনি দ্রুত উঠতে পারবেন। আপনি আর যখন এখানে যারা আছেন তারা, আমি একটা কথা বলবো, যদি আপনার পাশাপাশি আপনি একটা ইনকাম আশা করেন, ডিজিটাল মার্কেটিং এর কাজ তো করবেনই, যে কোনো পেজ অথবা আইডি অথবা আপনার একটা ইউটিউব আইডি নিজেকে পেজ বিল্ড করার চেষ্টা করবেন, কথা বলে ভিডিওস করে এটাকে প্রফেশনালি ভাবে নেবেন। এটাও কিন্তু একটা ইনকাম, এই শুধু ইনকাম না, এটা প্রচুর ইনকাম। আচ্ছা যাই হোক, আর এখানে যখন আপনার পেজ ভ্যালু বাড়ার কারণে কি হয়, আপনি যদি লাইফে কোনো কিছু করতে যান, যেমন ডিজিটাল মার্কেটিং এ বা কোনো কাজে, যেমন আমি যদি আমার এখানে অনেকে আপনার ইয়ে আসছে আপনার, এই যে যখন আমি এই কাজটার জন্য যখন আমি অ্যাড দিলাম, অনেকে আমাকে ফোন করে বলছে অমুক এরকম শেখায়, অমুক এরকম করে, আমি শুনছি মানে কিন্তু টাকাটা বেশি নিচ্ছে, এটা সেটা আপনি এখানে ফ্রি দিয়েছেন। আমি বলছি আমি নিজের ফেস ভ্যালুটা আনার জন্যই আমি ফ্রিটা দিচ্ছি এখানে। আমার ফ্রি দেওয়ার কারণ হচ্ছে নিজের ফেস ভ্যালু, নিজের অবস্থাটা তৈরি করার জন্য। তো সেটা একটা বিজনেস, সেটা হচ্ছে অ্যাডস এর মাধ্যমে অথবা আমার কোর্সের মাধ্যমে অথবা আমার অ্যাক্টিভিটির মাধ্যমে। কথাটা বুঝতে পারছেন? এটা হচ্ছে যে আমার অপিনিয়ন, আমার চিন্তাধারা। যখন আপনারা এই অনলাইন সেক্টরে আসছেন, যে কয়জন এই ক্লাসের মধ্যে সম্পৃক্ত আছে, আমি বলবো আপনারা নিজেকে অন্তত সময় দিবেন। ওটাই যেহেতু সবার জীবনে একটা নির্দিষ্ট লিমিট টাইমের মধ্যে থাকতে হয়, ওই সময়টা আমরা ভিডিও অন্যান্য জিনিসগুলো না দেখে আমরা নিজেদের অ্যাক্টিভিটিটা যদি চিন্তা করি, আমরা এখান থেকে রেজাল্ট বের করতে পারবো, ডু অর ডাই, এনি কস্ট। কারণ আমাদের বর্তমান সময়ের মধ্যে আমাদের চাহিদার শেষ থাকার কথা না, কেন প্রয়োজনটা বেশি, তো নিজেকে সময় দিবেন অ্যাক্টিভিটির মাধ্যমে। আচ্ছা যাবো, আমরা এতক্ষণ যে বিষয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজ এবং আইডি ভাইরালের ক্ষেত্রে কি কি করা দরকার, এবং প্রত্যেকেই আপনার একটা একটা পেজ রেডি করবেন। পেজ রেডি করে সেটা কালকে আপনার ফ্রি টাইমে, আজকে না, আজকে তো সবাই ক্লাস শেষে আপনি নিজেরাই আপনার ইয়ার মধ্যে চলে যাবেন, ওটা রেডি করে আপনার এখানে যা যা আছে, এখানে কোনো কিছু আপনার দেখানোর নেই। সরি আপনার, এই গত পরশুদিন যে জোর করে আইসক্রিম একটা খাওয়াইলো সেটাই আমাকে বরবাদ করছে আপনার। আমরা আসলে এখন কথার মধ্যে বলতে থাকি, তো আমাদের আইসক্রিম থেকে দূরে থাকা দরকার, ঠান্ডা থেকে, মানে আমার মতো আর কি যারা এইভাবে কাজ করে। আচ্ছা, এই যে এখানে প্রত্যেকটা বিষয় দেওয়া আছে, আমি আপনার এখানে আরেকটা জিনিসে যাই, সেটা হচ্ছে কি, আমি কোথায় গেছিলাম প্রথমে, সেটিংসে। আমি আবার সেটিংসে যাবো, ব্যাক। এগুলো হাত ধরে শেখানোর মতো কিছু নাই, আমি ফেস ডিটেলসে গেলাম, এখন ওখানে কি কি চাইছে সেটা আমি দেখছি। এখানে আমি পেজ সেটআপে যাবো, পেজ সেটআপে আমি sorry, আমার নামটা ঠিক আছে, পেজ অ্যাক্সেস এর মধ্যে আমি যদি কাউরে এখানে কি রাখি, আপনার মডারেটর রাখি, মডারেটর আমি অ্যাড নিতে দিব, এবং তার নেক্সট তাকে আমি কি কি পারমিশন দিচ্ছি। দেখেন এগুলো আপনাদের কখন কাজে লাগবে, ক্লায়েন্টের ক্ষেত্রে কাজে লাগবে। ক্লায়েন্ট থেকে যখন আপনারা পারমিশন নেবেন, ক্লায়েন্ট থেকে পারমিশন নেবেন যে ওনার পেজ যদি কাজ করতে চান, ক্লায়েন্ট থেকে এভাবে পারমিশন নিতে হবে। উনি আপনাকে টোটালি পেজটা দিয়ে দিবেন না, উনি আপনাকে এভাবে মডারেটর করে নেবেন আপনার কাজ করার জন্য। এক, দ্বিতীয়ত এখানে একটা বিষয়, আপনাকে কি কি দিচ্ছেন, কি কি আপনি নিচ্ছেন সবকিছু আছে, অ্যাড নিউ। এটা হচ্ছে যে আপনি তাকে উপরে যেটা হচ্ছে, এটা হচ্ছে তাকে অ্যাডমিন হিসেবে দিচ্ছেন আপনি, অ্যাজ অ্যাডমিন পুরোপুরি সবকিছু সে করতে পারবে এখানে। কথা বলছেন? ব্যাংক অ্যাকাউন্ট অ্যাডজাস্ট থেকে শুরু করে পেজ ডিলিট করা থেকে শুরু করে সব তার
মধ্যে আপনার ইয়ে করবে, এখানে তার ইমেল অ্যাড্রেস অথবা তার ইউজার নামটা দিবেন। তার ইউজার নামটা আমি রাশেদ দিলাম। রাশেদ নামের এখানে যে যেগুলো আছে সব আসে গেছে, বাট আমি যারে দিব তাকে সিলেক্ট করে নিব, গিভ অ্যাক্সেস। আমি তাকে সিলেক্ট করে দিব, আমি মুক্তি দিচ্ছি না। এখন আমার এখানে আমার নিজের যে এখানে আপনার ফেসবুকের যে আইডি পাসওয়ার্ডটা ওটা দিব, কনফার্ম, দেন ওকে। কথাটা বুঝতে পারছেন? তাহলে আমার এদিকে কাজটা হয়ে গেল, এটাতে আপনার এতটুকু। পেজের অ্যাক্সেসের ব্যাপারে আমরা আবার ব্যাক যাব। পেজ নেম আছে, পেজ নেমের মধ্যে আমি আমার একটা ইউজার রেডি করবো। ইউজারটা হচ্ছে কি, আমার এখানে যখন আমি দেখবো এখানে অনেক লম্বা একটা কি থাকে, আপনার আইডির লিঙ্ক থাকে, এই লিঙ্কটাকে আমি শর্টকাট করে ফেলবো, এডিট। এখানে আপনার ইউজার সেট করতে পারবেন আপনার। এটা নিবে না, কারণ এটা নামের সাথে পুরোপুরি ডিজিটাল ওয়ান দিলাম আমি, নিবে না এটা। এটা নিচে আপনার ক্লিক, এটা আবার ভিন্ন নাম হয়ে গেল, তারপর এটা নিবে না এটা, কারণ সেম সেম নাম থাকলে নিবে না আপনার। এটা নিয়ে নিল আপনার ডিজিটাল ওয়ান ফোর। আমি 143 আমার কাছ থেকে দিলাম, কারণ 143 মানে আই লাভ ইউ বলা হয়, আই হেট ইউ বলা হয়, অনেক কিছু ধরা হয়। এটা আমি জাস্ট আপনার দিলাম এটা। ঠিক আছে, এটা আমার পাসওয়ার্ডটা দেখবে। আমি ক্যান্সেল করে দিলাম, দিলাম না, ওকে। এখন আমি ব্যাক গেলাম, ব্যাকে আমি ব্যাক চলে গেলাম, ক্যান্সেল করে দিলাম। বা কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবেন। সেটিংস, আবার সেটিংসে যাবো। এসএল কানেকশনটা অনেক স্লো কাজ করে। আচ্ছা, আমরা পেজ সেট আপের মধ্যে ছিলাম, ঠিক আছে। পেজ অ্যাক্সেসটা গেল, ম্যানেজমেন্ট স্টোরি, পেজ স্ট্যাটাস। স্ট্যাটাস বলতে আমাদের পেজের বিভিন্ন আপনার ইয়েটা আমরা দেখতে পারবো। আপনি যদি কোনো, সবচেয়ে বড় আপনার ইম্পর্টেন্ট টক হচ্ছে কি, যদি আপনি কারো কোনো পেজে কাজ করতে যান, সে আপনাকে যখন মডারেটর অথবা অ্যাডমিন হিসেবে দিবে, অ্যাডমিন তো দিবে না, মডারেটর হিসেবে দিবে, বাট আপনি একটা জিনিস তাকে চেক করতে বলবেন। চেক করতে কি বলবেন, আপনি তার পেজের মধ্যে কোনো রকম রেস্ট্রিক্ট আছে কিনা, রেস্ট্রিক্ট আপনার রেজিস্ট্রেশন আছে কিনা। যদি রেজিস্ট্রেশন থাকে, তাহলে এটা আপনার আইডিটা প্রবলেম হবে, আপনার অন্য কোনো যেগুলো পেজগুলো আছে ওই পেজগুলো আর কাজ করবে না ভালো করে। যদি আপনি অ্যাড পরিচালনা করেন, তেমন একটা ভালো আপনি ব্যাকআপটা পাবেন না। এটা কোন জায়গায় তাকে কি বলবেন, সেটিংসে গিয়ে, পেজে গিয়ে, পেজ স্ট্যাটাসের মধ্যে দিতে বলবেন। আমি আবার বলতেছি, প্রথম সেটিংস, দেন পেজ সেটআপ, দেন পেজ স্ট্যাটাস। এখানে এখন দেখেন রিকমেন্ডেশন, রিকমেন্ডেড ওয়েল, এটা আপনি যখন ক্লিক করবেন, এখন এটা আপনার এই যে আপনার পেজে যদি কোনো রকম পেজ ইস্যু না থাকে, রং ইস্যু না থাকে, তাহলে আপনি কালারটা এইভাবে দেখবেন, তার মানে আপনার পেজটা ভালো আছে, ভালো কাজ করতেছে। এবং যার থেকে আপনি মডারেটর হিসেবে যার পেজে কাজ করবেন, বুঝবেন তার পেজটা ভালো আছে, তার আইডিটা ঠিক আছে। এখন তার আইডিতে যদি সমস্যা থাকে, তার পেজে যদি সমস্যা থাকে, ওটা যদি আপনি মডারেটর হিসেবে কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেল যে, যেমন আমি আমার একটা আইডি, এখন তো বলবেন, এখন যেহেতু আমি অন্য পেজে ঢুকছি, আমি পরে দেখাচ্ছি জিনিসটা। তারপর আপনাকে 100% এই জিনিসটা চেক করা লাগবে, তার পেজটা কোনো রকম ইস্যু আছে কিনা। ঠিক আছে, এটা এটা মাথায় রাখবেন, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, না হলে আপনার পেজে কোনো কাজ করবেন এটাতে।
দেখছেন, নো ডিস্ট্রাকশন, ইউর অ্যাকাউন্ট লুকস গুড। আমি তো এখন কাজই করিনি, আমি তো গুড বলবো এখানে। চেক ইন অন আদার্স থিংস ম্যানেজ, আমার আর কোনো কিছু দেখার দরকার নাই। ওকে ডান, আমার এটা পারফেক্ট আছে, এটাতে আমি কাজ করতে পারবো। ঠিক আছে, এটা দেখতে হবে, কিন্তু না হলে ওর কারণে কিন্তু আপনার সমস্যায় পড়বে। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে কোনো ইস্যুস নেই। গেল গে, রিলস আমাদের কোনো কাজ নেই। ঠিক আছে, এটা পাবলিক থাকবে। দেখবেন আপনি কোনো সময় যদি এটা চেঞ্জ হয়ে যায়, তাহলে আপনি, সরি, আপনার রিলস কি করবে, আপনার কাজ করবে না। এটা পাবলিক আছে কিনা চেক করে নেবেন। ঠিক আছে, এগুলোর জন্য আপনার ফেসবুকে ভিডিও বানিয়ে পেলে আপনার পেজ ট্যাগিং এর দরকার নেই। পেমেন্ট মেথড, এটা দরকার নেই। অ্যাড পেমেন্ট, এটা হচ্ছে যে আপনি অ্যাডস এর জন্য আপনার যে ইয়েটা আছে সেটা এখান থেকে অ্যাড করতে পারবেন। আর পরবর্তী যখন আমি অ্যাডস এর ক্লাসে আসবো তখন দেখা দিবে এখান থেকে করতে পারবেন। আপনি যে আপনার বিজনেস সুইট আছে ওটা থেকে করতে পারবেন। অ্যাক্সেস কন্ট্রোল তো গেল আমাদের, আর কোনো কিছু নেই এখানে। ঠিক আছে, এখন একটা বিষয় পোস্টের ব্যাপারে, যখন আপনি পোস্ট করবেন তখন সেক্ষেত্রে আপনি ইয়াতে চলে যাবেন, আপনার পেজের মূল ইয়াতে চলে যাবেন। ঠিক আছে, পোস্ট এই জায়গা থেকে করবেন না কখনো, এই জায়গা থেকে পোস্ট করবেন না। আচ্ছা, এই জায়গা থেকে যে আমরা এখান থেকে ভিডিও সে আপনার আমি যাবি জব বলে যেগুলো আপনার এখান থেকে দেওয়ার, এগুলো এখান থেকে দিবেন না। আপনি দিতে গেলে কোন জায়গা থেকে দিবেন? বিজনেস মেটা সুইট, এটাকে আপনাকে রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাবে দিবেন। ক্যানভা সম্পর্কে কারো কিছু কোনো কোয়েশ্চেন্স আছে? আমার কথা বুঝতেছেন? তাহলে আমি পোস্ট করব এখান থেকে, এই জায়গা থেকে। ঠিক আছে, এই জায়গা থেকে আমি পোস্ট করবো কিভাবে? আমি প্রথমে আমার যে পেজগুলো আছে, আমার শুধু একটা পেজে আমি দিব এটাতে। ঠিক আছে, ইনস্টাগ্রাম এখনো অ্যাড করিনি। ঠিক আছে, ইনস্টাগ্রাম কিন্তু আমি অ্যাড করতে পারবো না, কারণ যেহেতু আমার এখানে অ্যাড অলরেডি আছে আপনার পেজের সাথে, আমি এটার সাথে কানেক্ট করতেছি না। আপনারা ইনস্টাগ্রামের আইডিটা রেডি করবেন। ইনস্টাগ্রাম আছে সবার? ইনস্টাগ্রাম সবার আছে? আপনার এখানে ইয়াতে দেন, মেসেঞ্জারে ইয়াতে দেন, চ্যাটে দেন। আমার ভাষা আপনাদের সমস্যা হচ্ছে। এখানে বিষয়টা হচ্ছে যে আপনি যদি ভালো একজন নিজেকে ডিজিটাল ক্রিয়েটর হিসেবে আপনার করতে চান, তাহলে আপনি ইনস্টাগ্রাম, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, আপনার টুইটার, এগুলো সবগুলা রানিং করবেন। যেহেতু টুইটার আর আপনার ইয়া সম্পর্কে এখনো টোটালি কারো জানা নাই, টুইটার এবং আপনার আইডি কিভাবে করে সেটা আমি দেখে দিব যখন ক্লাসে আসবে। So, আপনার লিঙ্কডইন, লিঙ্কডইনও করতে হবে। লিঙ্কডইন আপনাদের জবের জন্য, কাজ পাওয়ার জন্য উপযুক্ত আছে, এটা আপনার রীতিমতো কাজ আছে সেখানে। আচ্ছা, ওকে, এরপর এরপর এটা হচ্ছে কি, আপনি এই ইনস্টাগ্রাম, টিকটক, এগুলাকে নিজেকে অ্যাক্টিভ রাখবেন। কারণ যত বেশি অ্যাক্টিভ রাখবেন পরিচিত থাকবেন। আপনি ইনস্টাগ্রামের আইডিটা করে নেবেন। ইনস্টাগ্রাম জাস্ট আপনার ফেসবুকের সাথে কানেক্ট যদি করেন, তাহলে আপনার এখানে যা কিছু করবেন তা ওখানে চলে যাবে, ইনস্টাগ্রামে দিলে পেজের মধ্যে চলে আসবে। কথাটা বুঝতে পারছেন? আপনাকে পোস্ট করার সময় তারা জানতে চাইবে, যেমন যেমন এখানে আসছে, আমার এখন নাই, কানেক্ট করে নেই, যার কারণে আমার কানেক্ট না থাকলে আমি কানেক্ট করে দিব। দেন আমি দিচ্ছি না এখন। ওকে, তাহলে আমি শুধু এই পেজের মধ্যে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি head, আমি যে কোনো একটা, আচ্ছা এখানে একটা বিষয় আছে, আমি যদি গুগলস থেকে, মানে গুগলস থেকে এখানে আমি একটু আগে দেখাইছিলাম আপনার, হয়তো সবারই জানা আছে, বাট এরপরে তো আমাকে পার্সোনালি জানানো দরকার। এখান থেকে যদি আমি ইমেজ নিয়ে থাকি, এখান থেকে আমি ফেসবুকে ইমেজ দেওয়ার জন্য যদি দিয়ে থাকি, যদি আমি সেটা ক্যানভার মধ্যে
নিয়ে গিয়ে ওখানে কিছু অ্যাড করি, সমস্যা নেই। বাট সরাসরি যদি, যেমন আমি ল্যাপটপের ব্যবসা করি, ল্যাপটপ, অথবা আমি দিলাম 840 G5 i5 6 জেনারেশন। আমি যদি ল্যাপটপ নিয়ে কাজ করি এই জন্য আমারটা আমি দিচ্ছি 8 জেনারেশন, ঠিক আছে, 4i5 8 জেনারেশন। এই এখান থেকে একটা আমি ইমেজ নিব, না বুঝলে আমাকে জিজ্ঞেস করিয়েন, হয়তো মেসেঞ্জার আর নয়তো ইয়াতে। আচ্ছা, এখন আমি মনে করেন এখানে এইচপি, আপনার আমরা কি নিব, আপনার এখান থেকে এইচপি আমি ধরেন এটা নিলাম। এখন আসেন এখানে, এটা আরেকজনের এখানে লোগো দেওয়া আছে, আরেকজনের এটা আপনার এখানে তার লিঙ্ক দেওয়া আছে, এটা তার লিঙ্ক দেওয়া আছে, এটা দোকানের। জাস্ট আমি একটা নিলাম, ওকে ডান। এই জিনিসটা যদি এটা লক করে রাখছি, এটা নিই, ওকে ডান। এটা লিঙ্ক করা আছে, এটা আমি এই হোয়াইট কালার ছাড়াও আমি নিতে পারবো। আমি এখানে লিখে দিব পিএনজি। পিএনজি হলে পিছনে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। বাট আমি এখন এটাই নিলাম, দেখানো আমার দেখানো লাগতেছে এই জন্য। এটা আমি গ্রাফিক্সে গেলে এখানে অনেক কিছু জানতে পারবেন। গ্রাফিক্স প্রোগ্রামে গেলে এটা আমি নিলাম কোথায়, সাপোজ আপনার ডেস্কটপ নিলাম, আমার ডেস্কটপে আমি সেভ করলাম। আসলে এই নামটা আমাকে চেঞ্জ করে দিতে হবে শুরুতে। এখানে যেটা নাম আসছে এই নামটা আমাকে চেঞ্জ করে দিবে সেভ করার সময়। এসপি, শুধু জি5 দিলাম, বাস শেষ। এত কাহিনী করার দরকার নেই, জি5 দিলাম, ডান। দেন আমি এটাকে এখন, যাতে আমার এটা অ্যাকাউন্টের মধ্যে, আমরা কি করি আপনার অনেক সময় আমরা বিভিন্ন ছবির কারণে রেস্ট্রিক্ট হয়ে পড়ে আমাদের অ্যাকাউন্ট, সেটা ফেসবুক হোক, ফেসবুক পেজ হোক, সেটা আমরা বুঝি না, কারণ অন্যের ছবি আমরা ইউজ করে ফেলছি। এখন আমি ইউজ করবো এটা ভিন্নভাবে। আমি এটা রাইট বাটন ক্লিক করবো, এখান থেকে এই কাজটা করবো। আমি রাইট বাটন ক্লিক করে আমি অফ উইথে যাব, একদম শর্টকাট। আমি ফটোতে যাব, কিচ্ছু করবো না, শুধু একটা কাজ করবো যে আমি দেখেন জিনিসটা, আমি কি করবো আপনার, আমার এখানে একটা ফ্যান টুল আছে। ফ্যান টুল এটা আপনারা পাবেন কোথায়, আপনাদের প্রত্যেকের ডেস্কটপ বা ল্যাপটপের মধ্যে। হুম, ফ্যান টুল লিখলে চলে আসবে, অথবা আপনার এই যে ডার্টফ্লেক্স আমি চলে আসছে, এটাকে আমি রাইট বাটন ক্লিক করে আমার নিচে নিয়ে নেবো, টাচ বারে নিয়ে নেবো, যেভাবে আমি নিয়ে নিছি। ঠিক আছে, যেভাবে আমি নিয়ে নিছি এভাবে আমি এখানে নিয়ে আসবো, এখান থেকে রাইট বাটন ক্লিক করে টাচ বার শেষ। ওকে, এখানে আমি নিয়ে আসছি। এখন আমি শর্টকাটে এই জিনিসটা ক্লিক করব, ক্লিক করে জাস্ট আমি নিউতে ক্লিক করবো। নিউতে ক্লিক করে আমি টেনে ধরলাম, টেনে ধরে এটা কেটে ফেললাম। আমি এখানে সেভ করবো ল্যাপটপ। সরি, একটু ঝগড়া লাগছে মনে হচ্ছে। ল্যাপটপ, দেখেন আমি যে এখানে কালো দুইটা দাগ নিছি উপরে নিচে, কাটার সময়, এটা কি সবাই খেয়াল করছেন? একটু আনসার দিয়েন। আমি যে এখানে একটা কালো দাগ সহ কাটিং, মানে কাটিংটা করছি, কেউ কি খেয়াল করছেন? ডান, ওকে। এখন আমি এটাকে আমি সেভ করে ফেলছি, এখান থেকে আমি কাটছি কি দিয়ে, এটা দিয়ে নিউ, এটা দিয়ে কাটছি, একদম ধরে কাটছি, কাটার পরে আমি কি করলাম, হ্যাঁ, এটাকে আমি নিলাম কোথায়, এই জায়গায়। এখানে দুইটা আছে, আমার ল্যাপটপটা হচ্ছে আমার ইয়ে, এখানে দুইটা কালো দাগ আছে দেখছেন? তাহলে আমার এটা কোনো রকম ইয়ে ধরবেন, পেজের মধ্যে একটু চেঞ্জ করলে হবে। হয়তো কালার চেঞ্জ করবেন, রিলস এর মধ্যে যখন দিবেন তখন কালার চেঞ্জ করবেন, ওখানে আবার আপডেটে গিয়ে আপনার কালার চেঞ্জ করবেন। আর মোবাইলের মধ্যে হলে তো আরো ইজিলি করা যায়। এখন আমি এখানে কি করবো, এই জিনিসটা আমরা আমার পোস্টের মধ্যে দিব, ফেসবুকে ইয়ার মধ্যে আমার, আমি এখান থেকে দিব না, আমি কোথায় গিয়ে দিব, এখানে দিব, অ্যাড। আচ্ছা,
ডান। তাহলে আমরা কোথায় ছিলাম আপনার এতক্ষণ? পোস্টের ব্যাপারে আমরা অ্যাড ফটো দিব। অ্যাড ফটোটা আপনার কোন জায়গায় রাখছিলাম? আমি ডেস্কটপে রাখছিলাম। আপনারা যারা প্রফেশনালি ভাবে কাজ করার চিন্তাধারা আছে তারা প্রত্যেকে একটা কাজ করবো, প্রত্যেকটা ড্রাইভ যখন থাকবে আপনার, এটা আসলে এটা বুঝিয়ে দেওয়ার বিষয়। যখন আমি একটা ড্রাইভে কাজ করি, এই যে ড্রাইভ আমার, ঠিক আছে, পিসি, আমি এরকম ড্রাইভ করে আমার প্রত্যেকটা কাজের আলাদা আলাদা কনভার্ট করে নিব। আমি কোন মিডিয়ার কিসে কাজ করি ফোল্ডার এবং ওটাতে। কারণ একটা সময় আসে কি হবে জানেন, আপনার যখন কাজ বেশি হয়ে যায় আপনাকে খুঁজতে হবে কোন ফোল্ডার, কোন কোম্পানি বা কোন কোন লোকের কোন জায়গায় কি কি, এগুলো খুঁজতে হবে। এটা আপনার নিজের ক্ষেত্রে সেম। আমি অনেকগুলো সাইট থেকে কাজ করি, ইনস্টাগ্রাম বলুন, ফেসবুক বলুন, সবগুলো আলাদা আলাদা আপনার ফোল্ডারটা করে ড্রাইভের মধ্যে রেখে দিবেন। প্রত্যেকটা ড্রাইভের মধ্যে আলাদা করে রেখে দিবেন, অত খুঁজতে হবে, কষ্ট হবে না। যেমন আমি এটা এই মুহূর্তে এখানে রাখছি, কিন্তু আমাকে একটা সময় গিয়ে এটা খুঁজতে হতো, কারণ এটা জাস্ট অপশনাল। আমি ডেস্কটপে রাখছি। স্বাভাবিকভাবে ডেস্কটপে কোনো কিছু রাখা ঠিক নাই, এটা মাথায় রাখবেন, কারণ ডেস্কটপ ডাইরেক্ট সরাসরি উইন্ডোজের সির সাথে কানেক্ট। সরি ফর দ্যাট, কারণ আমার যেহেতু একটু একটু আপনার আইডিয়া আছে, এটা ক্লিয়ার করে দিচ্ছি। কাজের ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে জিনিসটা, তখন আপনার প্রফেশনালি কাজ করবেন। ওকে, ডান। আমরা ল্যাপটপের ইয়েটা নিয়ে নিলাম এখানে। এটা আপনার রেস্ট্রিক্ট করার কোনো কারণ নেই। দেখেন এখানে সাইজ কিন্তু এটা নাই, সাইজ এটা না, সাইজ এটাকে আমি একটু একটা কাজ করি, আপনার সাইজ এটাকে আমি কি করে আপনার মিলাই নিই ফেসবুকের পেজ এরিয়ার সাথে। এটা আমি কি করব, আমার এখানে একটা সাইট আমি ইয়ে করে রাখছি। এটা আমি দিয়ে দিব আপনাদের। লিঙ্কটা আমি এটা দিয়ে কি করবো, আমার সাইজটা এই যে সিলেক্ট অরিজিনাল পিকচার সাইজটা আমি এটাকে দিয়ে করে নিব আপনার। আমার ল্যাপটপটা করে, এই যে ল্যাপটপ, ঠিক আছে, 1090, এটা আমার হবে 940 অ্যান্ড 788, 788, ঠিক আছে। আমি কনভার্ট করে নিলাম, এটা নিবেন। এটা কিন্তু ওই সাইজটার মধ্যে চলে আসবে এখন, যদিও বা একটু মানে পুরোপুরিভাবে সেটা হবে না, কারণ আপনি যখন ইলাস্ট্রেটরে কাজ করবেন তখন ওখান থেকে সাইজটা আনি, তারপরে একটু শিওর হওয়ার জন্য আপনি এসব সাইট আপনার অনলাইনে পাওয়া যায়। আপনার এখানে কোনো গোপন রাখার কিছু না, এটা আমি অনলাইন থেকে বের করছি। পিকচার সাইজ করার ডাউনলোড হল, আমি আমার এখানে ক্লিক করে ল্যাপটপটাতে ক্লিক করে আবার সেম ছবিটাতে নিয়ে নিবো, আলাদা ছবি করার দরকার নেই আমার। ওকে, ডান। এখন আমি এখান থেকে এটা ডিলিট করে দিই, ছবিটা আবার আমি ইনস্টল করি, তাহলে পারফেক্ট ওই সাইজটা আমি পেয়ে যাবো ল্যাপটপে। দেখেন সে আমাকে কিভাবে করে দিল, কারণ আমার এটা যদি সাইজের ইয়ার মধ্যে করতে যায়, আমার উপরে নিচে আপনার মানে লম্বা লম্বা একটু ইয়ে হয়ে যাবে, তো সে এখানে আনবোল্ড করে আমার সাইজটা মিলাই দিছে। উম, দেখতে পাচ্ছেন আপনার কিভাবে মিলেছে আমার এখানে? ওকে, ডান। এখানে আমি কি দিব, আমার ডিটেলস, আমার প্রোডাক্ট সম্পর্কে আপনার লিখে দিব। 840, এটা হচ্ছে 14 ইঞ্চি 840 G5, G5 অথবা G6, সেম এগুলো i5। ভাইয়া প্রাইস কত করে চলতেছে? সরি, বলেন। 840 G6 i5 এর প্রাইস কত এখন? আমি বুঝি নাই, আপনার একটু ইয়াতে বলেন, এটা বলুন। বললাম যে HP 840 প্রাইস কত? 840 প্রাইস, এটা আপনার আমরা জি। যদি 15-20টা একসাথে 20-25টা একসাথে যখন আমরা শারজা থেকে নিয়ে আসি, তখন আপনার এটার প্রাইস পড়ে আপনার 620-30 টাকার মতো। আর এখানে আপনার দুবাইতে বাজারে 100 টাকা অ্যাড করে। বাট আমার থেকে তখন যদি কেউ সরাসরি সিঙ্গেল এক পিস নেয়, আমি তাকে এখানে পরিচিত দোকান থেকে নিয়ে দিলে তখন সে আমার কাছ থেকে 30 টাকা বাড়তে নিতে পারে, এর থেকে বেশি নিতে পারে না, যেহেতু আমরা এই মার্কেটে আছি, সবাই আমাদেরকে চেনে। সেই ক্ষেত্রে পাইকারি রেট ধরা হয়, আচ্ছা আচ্ছা। 30 টাকা বাড়তে টাকা 600। আর কি জিএনপি থেকে নিয়ে আসেন? জিএনপি? হ্যাঁ, জেএনপি থেকে আমি জেএনপি থেকে আবার আপনার বাংলাদেশে পাঠাইতাম, এখন আপাতত অনলাইন কাজ নিয়ে আমি ব্যস্ত হয়ে গেছি, ওটা একটু মানে শিথিল রাখছি আচ্ছা ব্যবসাটা। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর তারপর 8 জেন, এটা আমি দিলাম, ঠিক আছে। ওকে, আমি 14 ইঞ্চ এ টু জেড আমি একটা জিনিস দিয়ে দিলাম এখানে, একটা জিনিস আমি দিয়ে দিলাম।
ওকে ডান। এত লম্বা করে আমি বোঝাচ্ছি না আপনার, এটাকে পাবলিক করে দেওয়া হয়েছে। এখন আমি যদি আমার প্রোডাক্ট পাবলিক আপনার আছে, সবাই আমারটা প্রোডাক্টটা দেখুক, যখন প্রোডাক্টটা সবাই দেখবে তখন আপনার এখানে এভরিটা ঠিক আছে, এভরিওয়ান, যে কেউ দেখবে আমার এটা, কোনো এইজের কোনো ডিফারেন্স নেই। আমি কি এইজের এটা 18+ উপরে দেখবে? হ্যাঁ ঠিক আছে, এটা আমি নির্ণয় করবো যখন আমি টাকা দিয়ে কাজ করবো, পোস্ট এটা টাকা দিয়ে পাবলিশ করতে যাব, তখন আমি দেখবো 18+-এর উপর দেখলে আমার জন্য ভালো হয়, কারণ 18+-এর উপর হলে আমার ক্লায়েন্ট হবে। 7-8 বছরের 10 বছরের বাচ্চারা দেখলে আমার দরকার নেই, কারণ সেক্ষেত্রে 7-8-10 বছরের বাচ্চারা দেখলে আমার শুধু শুধু টাকা কাটা যাবে, বাট কোনো লাভ হবে না। আমার এটা কে দেখবে? 18 থেকে শুরু করে আপনার 45-50 পর্যন্ত যাদের ল্যাপটপ দরকার এই বয়সের মধ্যে, তারাই আমার এই পোস্ট এটা দেখবে। বাট আপাতত আমি এভরিওয়ান করে দিলাম। যখন আমি অ্যাডের মধ্যে যাবো তখন ওকে ডান। লোকেশন এখন ফর অল কান্ট্রিজ। বাট যদি আমি চাই এই এই মানে এই প্রোডাক্টটা শুধু বাংলাদেশে দেখুক, অথবা ইউনাইটেডে দেখুক, ঠিক আছে, অথবা ইউনাইটেড আরব এমিরেট, অথবা বাংলাদেশ, তাহলে এখন শুধু বাংলাদেশে এই জিনিসটা আমার দেখতে পারবে, দুবার কেউ এটা দেখবে না। কথাটা বুঝছেন? ডান। ওকে, তাহলে এখন রেস্ট্রিক্ট হয়ে গেল, একটা নির্দিষ্ট কান্ট্রি ভেদে এটা পাবলিকে রইলো না, কিন্তু এমনি পাবলিকে দেখবে যেহেতু আমি এভরিওয়ানে রাখছি, বয়সটা দিই নাই। দেন পাবলিশড। বুস্ট রেকর্ড করবো কিনা না করবো না, বুস্ট আমরা সিস্টেম মতোই করবো। এখানে সচরাচর যারা ফেসবুক পেজে অথবা আপনার আইডিতে কাজ করে, ওরা কি করে, আপনার জাস্ট আপনার ফেসবুকে ঢুকে বুস্ট একটা মারে দেয়। না, এটা কখনো ঠিক না। যেমন আমি দেখাচ্ছি আপনার এখানে ফেসবুক, সে কি করলো আপনার, আমি আমার আইডিতে গেলাম, আবার রিটার্ন আইডি থেকে দেখা যায় আপনার আইডি আর পেজে গিয়ে সবার সচরাচর যে বুস্টটা করে যে আমি বুস্ট পারি অ্যাকচুয়ালি বুস্ট সে সেটা এখান থেকে করে দিল, এই যে ক্রিয়েট অ্যাড দেখাচ্ছে না, আমি এটাকে ক্রিয়েট অ্যাড করে দিলাম, হয়ে গেল। এত সময় এতজন এতজন, না না এটা না, সিস্টেমটা আমার ভিন্ন। আমি প্রত্যেকটা জিনিস আপনার বুস্ট করার, অ্যাডস দেওয়ার, এটা কেবল অ্যাডস ক্যাম্পেইন, যদিও বা আমরা মুখোমুখি বলি বুস্ট বুস্ট, বুস্ট কোনো শব্দ নাই, এটা হচ্ছে যে অ্যাডস ক্যাম্পেইন। আমি আমার একটা অ্যাডস ক্যাম্পেইন করবো। আচ্ছা, আমি আমার পেজটা কোথায় কোথায় খুঁজে পাবো আপনার? এখানে সবগুলো পেজ আছে আপনার। আমি এখান থেকে যাই, ক্লিক ডিজিটাল, তাদের যেটা আপনার এখানে পেজের এতটুকু আমি এটা করে দিলাম, ঠিক আছে। সুইচ, এখানে আমি যেটা যতটুকু দিলাম, এই যে আপনার এখানে আসে গেছে জিনিসটা, কথাটা কথাটা বুঝছেন? এই জিনিসটা এখানে আসে গেল, ঠিক আছে। এখানে কিন্তু আমি কোনো কিছু সিলেক্ট করি নাই। আমি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারতাম যে আমি এখানে কি দিব, কন্টিনিউটি দিব। ইত্তেসালাত কিন্তু খুব স্লো কাজ করতেছে আপনার। সবাই একটু তত্ত্বে আসার চেষ্টা করবেন আপনার। ওই আমার এদিকে 11টার ক্লাসটা একটু মিস হয়ে যায়, একটু লেট হয়ে যায় আপনার, এই জন্য। আমরা কিন্তু 1 ঘন্টার ভিতরে কিন্তু অনেক কিছু নিয়ে আলাপ করতে পারবো, যদি আমরা এটা পারফেক্টলি অন্য কোনো আদার্স কথা না বলে, ইয়ে না বলে, আপনার আননেসেসারি কোনো কিছু নিয়ে কথা না বলে, শুধু আমাদের অনলাইন রিলেটেড। আচ্ছা, আমি এটাকে আবার ক্যান্সেল করে দিলাম, লিভ। প্রবলেম হচ্ছে আপনার এটা, আমি কোথা থেকে যাবো, আপনার মেটাসুইট থেকে, ঠিক আছে। মেটাসুইট থেকে গেলাম আপনার মেটাসুইটের মধ্যে, যখন আমি ক্রিয়েট পোস্টে দিব, তখন আমি ওটা কিন্তু আপাতত অ্যাড না করলে চলে, কিন্তু আমি যখন অ্যাডে যাব তখন আমি এখানে মেসেঞ্জার, গেট মেসেজ, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। যখন আমি এটা অ্যাড করব তখন এটা নিচে চলে আসবে আপনার ছবির নিচে, এই জায়গায় চলে আসবে, এই জায়গার মধ্যে চলে আসবে জিনিসটা, আমি কি দিব, বাট এখন আমি দিব না। ওটা আমি অ্যাডের ক্ষেত্রে তখন ইউজ করতে পারবো আপনার। কতটা কতটা বুঝতে পারছেন? এখন আমি পেজের ব্যাপারে, কালকে
কাজ হচ্ছে আপনার আগামী ক্লাসের জন্য সবাই তার আইডি থেকে ব্যবহার করেন, অন্য আইডি থেকে করবেন, প্রফেশনালি পেজ রেডি করবেন এবং ওই পেজের A to Z সবগুলো রেডি করবেন। রেডি করার পরে ওই পেজ থেকে আপনার ভিডিওস আপনারা হচ্ছে ভিডিওস থেকে দেখে নিতে পারবেন পেজে কি কি আপনার সেটিংসে গিয়ে, পেজ সেটআপে গিয়ে, পেজ অথবা পেজ অ্যাক্সেসে গিয়ে প্রত্যেকটা ইউজার এবং সবকিছু দেখেও করতে পারবেন। আর যদি এতটুকু কারো নলেজের মধ্যে থাকে তারাও করতে পারবেন। আচ্ছা, আমি ফেসবুক প্রোফাইলের লোগোটা দেখাই দিই ক্যানভার মধ্যে। ক্যানভা আপনি এখানে এতটুকু দেখছেন, আপনি যত এটা নিয়ে আপনার নাড়াচাড়া করবেন তত আপনি শিখতে পারবেন ক্যানভা নিয়ে। কথাটা বুঝতে পারছেন? প্রোফাইল, লোগো, দেখেন আপনার এখানে প্রচুর লোগো ওরা দিয়ে দিছে। যদিও বা আপনারা যখন আপনার গ্রাফিক্স এর কাজের মধ্যে দিব, আমি বারবার বলছি সেগুলো পাবেন। বাট এটাও আবার যদি আপনি যদি প্রফেশনাল ভাবে এটাকে, এটা আমাদেরকে 30 দিনের জন্য দিছে। 30 দিন, 30 দিন পরে এটা অনেক কিছু আপনার নেওয়া যাবে না। যদি আপনি এটা কিনে নেওয়া হয়, এখানে মান্থলি ইয়ারলি কিনে নেওয়া হয় সাবস্ক্রিপশন, তাহলে সেক্ষেত্রে এরা ডিজাইনের পরিমাণও বাড়িয়ে দিবে, অনেক কিছু বাড়িয়ে দিবে। শুধু উইদাউট গ্রাফিক্স ডিজাইন আপনি এখান থেকেও আপনার ক্লায়েন্টকে পেজের সার্ভিস দিতে পারবেন, খুব সহজে পেজের সার্ভিস দিতে পারবেন। কথাটা বুঝছেন? এখন যারা বেশি তো ডিস্টার্ব করতেছে, এই যেমন এটা, এগুলো হবে না, এগুলো আপনার কিনে নিতে হবে। এই যে আলাদা আলাদা কিনে, আমি এটা নিলাম, এটা ফ্রি আছে, আমি দেখি ফ্রিটা ইউজ করে দেখি লোগোর জন্য কাস্টমাইজ। কাস্টমাইজে দেওয়ার পরে আমি এখন এটা লোগো হিসেবে ইউজ করবো, ঠিক আছে? এখন সেক্ষেত্রে আমরা, আচ্ছা, এডিটিং এ দিলাম আমি, এখানে আমি এডিট করবো। এই ছবিটা আমি চেঞ্জ করবো, এখানে আমার ছবি দেবো, বাট আমাকে আপলোড করতে হবে। এখানে আমার ছবি এখান থেকে আমি আপলোড করবো, ঠিক আছে? আপাতত আমি আপলোড করতেছি না, এখানে আপলোড, আপলোড ফাইল দেওয়ার পরে যার যেখানে যেটা আছে সেটা আপনি দিতে পারবেন, ঠিক আছে? আপাতত আমার এখানে ছবি আছে, আমি এই ছবিটা বসাই দিই, আর কিছু লাগতেছে না আমার। টেনে আনি আমি এখানে ফিটিং করে বসাই দিলাম। জায়গা বরাবর বসে গেছে, এটা অটোমেটিক্যালি, জায়গা বরাবর বসে গেছে। আমার আর কোনো কিছু দরকার নেই, এখানে কোনো কিছু আমি চেঞ্জ করবো না। শেয়ার, দেন ডাউনলোড, ডাউনলোড অপশনে দিলাম, এটা ডাউনলোড হয়ে যাবে আপনার ফোনের মধ্যে। আপনারা যত এটা নিয়ে নাড়াচাড়া করবেন তত আপনাদের স্পিড এটাতে বাড়বে। আপনার এটাতে দেখা দেখির মধ্যে কিন্তু শিক্ষাটা বেশি। আমি এখানে আপনার জাস্ট আমি দিলাম লিঙ্ক, এটা আমি সেভ করে ফেললাম। এখন আমি আমার এখানে পেজের মধ্যে গিয়ে চাইলে আমি আপনার এটা কি করতে পারতেছি, আপনার এই যে এখানে গিয়ে আমাকে আপলোডে যেতে হবে। আমি ডেস্কটপে রাখছিলাম ছবিটা, এই যে ওপেন। আমি একটু ক্লাস শেষে সবার থেকে 2 মিনিট টাইম নিব কথা বলার জন্য, একটা ইম্পর্টেন্ট টপ টপ করার দরকার নেই আমার এতটুকু। আর যদি আমি এটা আর একটু ইয়ে করতে চাই, আমি এতটুকু আনতে পারতেছি, সমস্যা নেই। সেভ, ঠিক আছে? তা আপনি এইভাবে কভার, ব্যানার সবকিছু আপনি এখানে রেডিমেড পাবেন, সব রেডিমেড পাবেন। এটা ক্যান্সেল করে দেন, সব রেডিমেড পাবেন। আপনি টেমপ্লেটে যাবেন, টেমপ্লেটে গিয়ে আমি এখন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব। সোশ্যাল মিডিয়ার আমি কোন পোস্ট নিয়ে কাজ করব সেটাও আমি এখান থেকে পাবো। আপনার ইনস্টাগ্রাম পোস্ট, স্টোরিজ, রিলস, এগুলো এখান থেকে হলে কি হয় জানেন? আপনার সাইজটা পারফেক্ট হয়। আর নয়তো আপনি শর্টকাটে দ্রুত গুগলে যাবেন, দরকার আছে আপনার গুগলে গিয়ে
নিজের মতো করে আপনি আগে খুঁজে নেবেন, ঠিক আছে? ফেসবুক, আমি সবগুলো অপশন দেখাচ্ছি। ফেসবুক পেজ, সিও কভার, এসআইজেটি সাইজ। ওকে, দেখছেন এখানে চলে আসছে 800। এটা হচ্ছে 2024 সালের। আমি আগে বলছিলাম ফেসবুকে কিন্তু রীতিমতো আপডেট করে, কিন্তু এখন হচ্ছে 940 এবং আপনার 788। সরি, এটা তো ফুস্টেড কভার। এটা হ্যাঁ, কভার এটা 1084 দিয়েও হয়। কথা বুঝতে পারছেন? ডেস্কটপের জন্য সবগুলো অ্যাভেলেবেল আছে, এভাবে খুঁজে নেবেন। আর ফেসবুক পেজ রেডি করবেন আপনার ক্যানভা থেকে করবেন। আপনার ক্যানভা থেকে করবেন লোগো, দেন কভার। আমরা কভারটা এখানে পাচ্ছি, কিন্তু ফেসবুকের কভার যখন আমরা টেমপ্লেটে দিলাম, সোশ্যাল মিডিয়ায় দিলাম, কভারটা এই জায়গায় আছে, ঠিক আছে? ওকে, ডান। তাহলে এখন আমি আমার বিষয়টা নিয়ে একটা কথা বলি, ঠিক আছে? আমি শেয়ার স্টপ করলাম, রেকর্ডিং স্টপ করলাম।